2024 সালে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন দেখা গেছে। নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতির ঘোষণা সত্ত্বেও ভারতের গ্রহণযোগ্যতা কমেছে, বিশেষ করে বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং চীনের সাথে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর সম্পর্কে ফাটল ধরে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেছে এবং ভিসা প্রদান সীমিত করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য, পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এছাড়াও ভারতের আগরতলায় বাংলাদেশি উপ হাইকমিশনে হামলার ঘটনায় ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারত বিরোধী হিসেবে পরিচিত এবং তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিয়েছেন। নেপালের ঐতিহ্যবাহী প্রথম বিদেশ সফর ভারতে হওয়ার রীতি ভেঙে ওলি চীনে গেছেন, যা ভারতের জন্য অস্বস্তিকর। এছাড়াও কালাপানি ও লিপুলেখ এলাকা নিয়ে মানচিত্র বিরোধ এবং ভারতের সংসদে নেপালের মানচিত্র নিয়ে বিতর্ক নেপালের ক্ষোভ বাড়িয়েছে। পাকিস্তান ভারত সম্পর্ক বহু বছর ধরেই শীতল রয়েছে। 2024 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় এবং হাইব্রিড মডেলে দুবাইতে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়, যা পাকিস্তানের ক্ষোভ বাড়িয়েছে। এছাড়াও সীমান্তে সন্ত্রাসবাদ ও ভারত বিরোধী প্রচারণা দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ ক্ষমতায় এসে ইন্ডিয়া আউট নীতি গ্রহণ করেন এবং ভারতীয় সেনাদের দেশ ছাড়তে বলেন। তিনি চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি সই করেছেন এবং ভারতের সাথে হাইড্রোগ্রাফিক চুক্তি নবায়ন করেননি। এর ফলে ভারত মালদ্বীপ থেকে তার সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরাকুমারা দিশানায়েক চীনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার ক্ষমতায় আসার পর শ্রীলঙ্কায় চীনের প্রভাব বৃদ্ধি পেয়েছে, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়। শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় চীনের প্রভাব বৃদ্ধি ভারতের জন্য হুমকি স্বরূপ। চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধ বহু পুরনো। লাদাখে দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তিব্বত সীমান্ত নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। দালাই লামাকে ভারতে আশ্রয় দেওয়াও চীনের জন্য অস্বস্তিকর। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে ভারত সমর্থিত জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলো অগ্রগতি অর্জন করেছে। সহিংসতা বৃদ্ধির কারণে ভারত অরুণাচল, নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুরে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছে। সামগ্রিকভাবে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের আঞ্চলিক কৌশলগত অবস্থানকে দুর্বল করে দিয়েছে।